ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই ফেব্রুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা এই মাসে পাবো নাকি আরও একটু সমস্যা আমাদের বাড়িয়ে দেবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা। আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমাধানের রাস্তা নিয়েও আমরা এই আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা এই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে 3rd হাউসে অবস্থান করে আছে কেতু, 7th হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ, এবং 8th হাউসে অবস্থান করে আছে শনি, 9th হাউসে অবস্থান করে আছে শুক্র এবং রাহু, এবং বন্ধুরা 11th হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি, 12th হাউসে অবস্থান করে আছে মঙ্গল। 11 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভে এবং 13 ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আমরা আলোচনা করব ফার্স্টে যেটা শরীর স্বাস্থ্য কেমন থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মেনলি শরীর স্বাস্থ্য শুধু নয়, প্রত্যেকটা বিষয় ভীষণভাবে এফেক্টেড আছেন। আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মুখে একটাই কথা, এই দিনটি দেখার জন্য কি আমি বেঁচে ছিলাম না বেঁচে আছি, আর সহ্য করতে পারছি না, শুধু এটাই বলছেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনোটাই ভালো যাচ্ছে না। কেন ভালো যাচ্ছে না সেটা একটু আমরা চেষ্টা করব জানার। কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে 8th হাউসে অবস্থান করে আছে শনি। এই মুহূর্তে চলছে কর্কটের ক্ষেত্রে ঢাইয়া। এবং বন্ধুরা আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু বেশিরভাগটা ডিপেন্ড করে আমাদের পেটের ওপরে। আমরা যে খাওয়া দাওয়াগুলো করি, পেটের সমস্যা হলে আমাদের কিন্তু পেট থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, যেমন গ্যাস অম্বল অ্যাসিডিটি, আমাদের বেশিরভাগ সমস্যায় কিন্তু পেট ওরিয়েন্টেড হয়ে থাকে। তো পঞ্চম পতি রয়েছে আপনাদের দ্বাদশ হাউসে। তাহলে কি করে আশা করা যায় যে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে? এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা পেটের সমস্যায় ভুগছেন, গ্যাস অম্বল অ্যাসিডিটি, প্লাস রয়েছে আপনাদের বিভিন্ন রকম সমস্যা, লিভারে কিছু ফাংশন প্রবলেম হচ্ছে, কিন্তু হজমে কিন্তু সমস্যা হচ্ছে। এবং বন্ধুরা যেহেতু অষ্টম হাউসে রয়েছে শনি, এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা দুঃখ দুর্দশা এই জায়গাগুলি আপনাদের ভীষণ পরিমাণে ঘিরে ধরেছে। একেতে শরীর ভালো না, দ্বিতীয়ত দুঃখ যন্ত্রণার পর যন্ত্রণা বেড়েই চলেছে। মানসিক শারীরিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা ভীষণভাবে এফেক্টেড রয়েছেন। এই মুহূর্তে যেহেতু 8th হাউসে অবস্থান করে আছে শনি, বাতের ব্যথা, গাঁটের ব্যথা, শিরা ওরিয়েন্টেড সমস্যা, সাইনাসের প্রবলেম, নার্ভের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আগের থেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং এই রোগগুলি বেশি করে চাড়া দিয়েছে। এবং বন্ধুরা আরও একটা বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, হয়তো দেখুন রিলেটেড করতে পারেন কিনা, যে আপনাদের হাঁটু কোমর ওরিয়েন্টেড যেমন প্রবলেম রয়েছে, তেমন পা ওরিয়েন্টেড কিছু সমস্যায় আপনারা ভুগছেন। কখনো পায়ে চোট লাগছে, কখনো শিরায় কিছু প্রবলেম আসছে, হঠাৎ করে কিছু প্রবলেমের মধ্যে আপনারা কিছু পড়ছেন। এবং যাদের ব্যথা বেদনা ছিল এখন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়ছে। শনি কিন্তু দুঃখ দুর্দশার কারক গ্রহ, আর সেই কিন্তু অবস্থান করছে 8th হাউসে। এই স্থান থেকে আমাদের কিন্তু আরও বেশি সমস্যা, আমাদের শরীরের যে নিচের পার্টটা সেই পার্টে কিন্তু প্রবলেম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে কোমর এবং হাঁটু পা আমাদের এই জায়গাগুলোকে এফেক্টেড করে। কিন্তু শনির অবস্থান 8th হাউসে হওয়ার জন্য আপনাদের ভাগ্যর ক্ষেত্রেও এবং আপনাদের কিছু কাজের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হচ্ছে, আর সেখান থেকে মানসিকভাবে কিন্তু ভীষণ পরিমাণে ডিপ্রেস রয়েছেন। তো বন্ধুরা এই সমস্যাটার কি সমাধান এই মাসে হবে? বন্ধুরা দেখুন, কিওর সত্যি কথা বলতে যদি হয়, ক্লিয়ারভাবে আমি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু আপনাদের এই মাসের 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত মোটামুটি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, কিন্তু তারপরে কিন্তু আরও একটু বাড়িয়ে দেবে। দেখুন আপনাদের সাবধানতা করে দেওয়াই কিন্তু আমার কাজ। এবার আপনারা অনেকে আলোচনা করবেন কিংবা অনেকে আমাকে লিখতে বসে যাবেন যে ম্যাডাম আপনি আলোচনার শুরুতেই প্রথমেই বলছেন নেগেটিভ কথাগুলো। দেখুন আপনাদের এই যে গোচরের যে গ্রহগত অবস্থান, আমাকে কিন্তু সঠিক বিচারটাই করতে হবে, আমি বাধ্য। কেননা ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের মাসটা কমপ্লিট হয়, এবং গ্রহগত অবস্থান সবসময় যে ভালো রেজাল্ট দিয়ে থাকে সেটাও কিন্তু নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা আলোচনা থেকে শুধু আমি পজিটিভ কথাগুলো শুনবো, নেগেটিভ কথাগুলো শুনবো না, দেখুন ভয় দেখানো আমার কাজ নয়, কিন্তু গ্রহগত অবস্থান যেভাবে রয়েছে সেভাবে আমাকে আলোচনাটা সারতে হবে। এবং
আপনাদেরকে সচেতন করে দিতে হবে, সাবধানতাটা আমাকে করে দিতে হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কেননা আপনারা আমার পরিবারের, আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার রয়েছে। তো বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব যে শনি যেহেতু 8 হাউসে রয়েছে, এই ক্ষেত্রে দেখুন আপনাদের ভালো মন্দ দুটো নিয়ে যেহেতু আলোচনা, যদি মনে করেন যে নেগেটিভ কথা শুনতে পারছি না, তাহলে আমি বলবো আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, এই ভিডিওটা আপনার জন্য নয়। তাহলে চলুন আমরা আলোচনায় যাই এবার। তো 8 হাউসে শনি অবস্থান করার জন্য যে সমস্যাগুলি হবে এই মাসে কমপ্লিট হবে না এবং 13 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি বিশেষভাবে সচেতন হবেন যারা কর্কটের জাতক জাতিকারা রয়েছেন। এবার খাদ্য সংক্রান্ত কেন বিষয়ে আপনারা সচেতন হবেন, কারণ দ্বিতীয় পতি এই মুহূর্তে সপ্তমে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বেশি নেগেটিভ ফল দিতে পারছে না, কিন্তু নেগেটিভ ফল তখনই দেবে যখন দ্বিতীয় পতি অষ্টম হাউসে অষ্টম পতির সঙ্গে থাকবে। তখন কি হবে, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রবলেম হবে। ফাস্টফুড জাতীয় খাবার, বাইরের খাবার, এই খাবারগুলি থেকে ইনফেকশন হতে পারে পেটে। কেন ইনফেকশন হবে, পঞ্চমপতি আপনাদের দ্বাদশ হাউসে রয়েছে, আপনার খাওয়া দাওয়ার কিন্তু টাইমিংটা আপনি ঠিক রাখতে পারবেন না। হয়তো আপনার খাবারটা রেডি রয়েছে কিন্তু আপনি খেতে পারছেন না, কিংবা আপনি খেতে পাবেন না। দেখা গেল আপনি খাবার খাওয়ার টাইম আছে কিন্তু আপনার কাছে খাবার নেই। এই ধরনের রবি হচ্ছে আমাদের টাইমিংয়ের কারক, রবি হচ্ছে সময় মতো ওঠে, সময় মতো অস্ত যায়। তাই রবি যখন 8, 6, 12তে কানেক্ট করে, কিংবা রবি যখন পীড়িত হয়, তখন কিন্তু আমরা টাইমটাকে ঠিক করে আমরা পালন করতে পারি না, মেনটেন করতে পারি না। যাদেরই জন্মকুণ্ডলীতে রবি এফেক্টেড থাকে দেখবেন তারা কিন্তু টাইমটা মেনটেন করতে পারে না, শত চেষ্টা করলেও কিন্তু খুব কম হয় তারা টাইম মেনটেন করতে পারে, খুবই কম। তো এই ক্ষেত্রে যেহেতু রবি গোচরে অবস্থান করবে 8 হাউসে এবং শনির সাথে অবস্থান করবে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে সচেতন হতে হবে। মানে বেশি পরিমাণে খাওয়া থেকে নিজেকে একটু মানে কি বলবো, নিজেকে একটু গাইড করতে হবে। না, অত পরিমাণে খাওয়া যাবে না, অত্যাধিক ভোজন আপনার জন্য উপযুক্ত নয়, ফাস্টফুড জাতীয় খাবার আপনার জন্য উপযুক্ত নয়। টাইম টু টাইম হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, এমনিতেই পেটে ভুগছেন, আরও সমস্যাটা কিন্তু বাড়িয়ে দেবে। এবং রবি যখনই না অষ্টমে, দ্বিতীয় পতি যখনই অষ্টমে অবস্থান করবে, তখন আপনাদের পরিবারের কারণেই হোক কিন্তু কিছু ব্যয় হবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। এখনো পর্যন্ত আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো, এখন আপনি দিতে পারছেন, আপনি তাদের সহযোগিতা করতে পারছেন, আপনার ভাই বোনদের আপনি সহযোগিতা করতে পারছেন, আপনার পরিবারকে আপনি এফোর্ট দিতে পারছেন, পরিবারের দায়িত্ব আপনি নিচ্ছেন। আর কর্কটের জাতক জাতিকারা তো সদাশিব, তারা সকলকে দান করতে পারলে নিজেকে ধন্য মনে করে এবং এত মায়া মমতা, এত সেন্টিমেন্ট, এত এরা মায়াযুক্ত হয়, মানে পৃথিবীর সব মায়া যেন তাকেই দিয়েছে ঈশ্বর, এরকম একটা বিষয় থাকে। আর কর্কট রাশির জাতক জাতিকারা খুবই মায়া স্নেহপূর্ণ হয়ে থাকে, সকলকে খুব ভালোবাসা দিয়ে থাকে এবং সরল প্রকৃতির হয়ে থাকে। তো এই জন্য কিন্তু মানুষ একটু এক্সট্রা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে। তাই এই মুহূর্তে আপনি সকলকে দিতে পারছেন, তাই আপনি প্রিয় রয়েছেন। তবে আপনাকেই বলছি, আপনি যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাকেই আমি বলছি যে এই জায়গাটা সদাশিব সাজাটা একটু বন্ধ করুন। এই যে আপনার কবে 13 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনি কাউকে অর্থ ধার দিলে সেটাকে আপনার উঠবে না, এবং এই 13 ফেব্রুয়ারির পর থেকে আত্মীয় পরিজনের আসল রূপ আপনি দেখতে পাবেন। এই 13 ফেব্রুয়ারির পর থেকে অর্থ কিভাবে ব্যয় হয়, অর্থ কিভাবে চলে যায় সেটা আপনাকে দেখতে হবে। তাই অর্থটা সেভ করার চেষ্টা করুন। আপনার দুর্দশার সময় আপনি কাউকে পাবেন না, আর এমনিতেই আপনার সাড়ে সাথী চলছে। এই মুহূর্তে কিন্তু আপনি কাউকে হেল্প করলে সেটা আপনি সে উপকার পাবে, কিন্তু আপনি কিন্তু কারো কাছ থেকে এই মুহূর্তে কিছু পাওয়ার নেই। না পরিবার থেকে আপনি কিছু পাচ্ছেন না পাবেন, না আত্মীয়র কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না পাবেন, আপনি সহযোগিতা করছেন তাই তারা সম্পর্কে রয়েছে। আপনি যেদিন থেকে এই সহযোগিতার হাতটা একটু গুটিয়ে নেবেন, দেখবেন তারপরে থেকে আপনার সাথে তাদের সম্পর্কটা ঠিক এরকম হয়ে গেছে, কারণ আপনি দিতে ভালোবাসেন, তাই আপনার কাছ থেকে নিয়ে তারা সমৃদ্ধিশালী হয়। আর যখনই এই হাতটা এইখানে, এই খোলা হাতটা যখনই এরকম করে একটু বন্ধ করে নেবেন, দেখবেন কর্কটের জাতক জাতিকারা আত্মীয় পরিজন পরিবার কেমন করে একদম পরিবর্তন হয়ে যায় চোখের সামনে, সেটা দেখতে পাবেন 13ই ফেব্রুয়ারির পর থেকে। তাই আপনাকে এখন থেকেই বলছি একটু সঞ্চয় করতে শিখুন, না হলে অসময়ে আপনি কাউকে পাবেন না, এইটা আপনার মাথায় রাখতে হবে। এইবার আমি বলি, দাঁতের সমস্যায়, চোখের সমস্যায়, মুখের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, তাই নিজের বিষয়ে একটু সচেতন হবে। এমনিতেই শরীর স্বাস্থ্য খারাপ, আরও এই বিষয়গুলোকে একটু নজর রাখার চেষ্টা করবেন। এবার আমরা আলোচনা করব 3rd হাউস নিয়ে। তৃতীয় স্থান থেকে আমাদের চেষ্টা, উদ্যম, ধৈর্য। এই মুহূর্তে আপনার ধৈর্যর কোনো ধৈর্যর বাদটা আপনি দিয়ে রেখেছেন, কিন্তু এই ধৈর্যর বাদটা কিন্তু ভাঙবে 11 ফেব্রুয়ারির পর থেকে। তাই চেষ্টা
করছেন, চেষ্টা করে যাচ্ছেন সম্পর্ক টিকিয়ে রাখতে, চেষ্টা করে যাচ্ছেন ধৈর্যটাকে ধরে রাখতে, চেষ্টা করে যাচ্ছেন আপনি সম্পর্কগুলোকে আঁকড়ে ধরে রাখতে, চেষ্টা করছেন দেখি আরও একবার চেষ্টা করি, টিকে যায় যদি সম্পর্কটা, থেকে যায় যদি আমার সাথে, আরও চেষ্টা করছেন দেখি কাজটা আরও একবার চেষ্টা করি, সফলতা পাই কিনা। এইগুলো এখন আপনার রয়েছে, চেষ্টা ও উদ্যম, ধৈর্য, পরাক্রমতাও রয়েছে, পরাক্রমতার সহিত কাজ করছেন। চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা, অত্যাধিক সাহস নিয়ে কাজ করছেন। প্রত্যেকটা জায়গায় রয়েছে, সাহসের সাথে এগিয়ে যাচ্ছেন, যা হবে আমার হবে, আমি তো আগে সহযোগিতা করি মানুষকে। এই ধারণাটা আপনার ভুল ভাঙবে, এই ধারণাটা আপনার ভুল হবে। কবে ভুলটা ভাঙবে? সেটা ভাঙবে 11ই ফেব্রুয়ারির পর থেকে। দেখবেন ভাই তুল্য, বোন তুল্য প্রতিবেশীরা যারা ছিলেন তারা তাদের জায়গাটা বুঝে নিয়ে ঠিক জায়গায় বসে পড়বে, আপনাকে একা করে দেবে। চিনতে পারবেন প্রতিবেশীদের, চিনতে পারবেন ভাই বোন তুল্য ব্যক্তিদের, চিনতে পারবেন ভাই বোনদের যে তারা আসলেই কি। এটা কিন্তু চোখে আঙুল দিয়ে শনি দেখিয়ে দেবে। জানেন তো, একটা কথা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, শনিদেব আমাদের জীবনে না এই 7.5টা দেয়। ঠিক আছে, কেন দেয় জানেন? আমাদের এই 7.5 বছরে আমাদের লাইফে কারা আপন, কারা পর, কারা নিজের, এবং আমাকে কিভাবে চলতে হবে সেই জায়গাটা বুঝিয়ে দেয়, আমাদের শিখিয়ে দেয়, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের তৈরি করে নেয়। কারণ আমরা প্রথম দিকে থাকি খুবই সরল সাধারণ একজন সুন্দর মনের মানুষ, আমরা সকলকে ভালোভাবে নিতে পছন্দ করি। কিন্তু 7.5 যখন আসে, যে মানুষগুলোকে আপনি যেভাবে দেখছেন তাদের আসল রূপটা আপনার সামনে শনিদেব খুলে দেয়। আর আপনি যদি কোনোভাবে কাজের উপযুক্ত না হন, শনিদেব এই 7.5 বছরে আপনাদের কিন্তু তৈরি করে নেন যে তুমি এইভাবে তৈরি হও। বারবার আপনাকে ঠকতে হয়, বারবার আপনাকে ঠেকতে হয়, বারবার ব্যর্থ হতে হয়, আর ব্যর্থতা থেকেই তৈরি হয় আবার নতুন করে শুরু করার একটা জায়গা তৈরি হয়, নতুন মোড় নিয়ে আপনি আবার নিজেকে তৈরি করতে পারেন। বারবার ঠেকছেন, বারবার ঠকছেন, আর সেইখান থেকে, সেই পড়ে যাওয়া জায়গা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে শনিদেব আপনাদের, এটা আমি কথা দিচ্ছি। আর আপনারা ঠিক মুখোশগুলোকে এই আস্তে আস্তে কিন্তু এই শনির 7.5-এর মধ্যেই কিন্তু সব খুলে ফেলতে পারবেন এবং চিনে ফেলতে পারবেন। তাই ভাই বোন তুল্য ব্যক্তি, প্রতিবেশী, এদেরকে আপনি কি চোখে দেখতেন এবং কি চোখে দেখবেন সেটা কিন্তু এই মাসে আপনি বুঝতে পারবেন 11 ফেব্রুয়ারির পর থেকে। সেটা কিন্তু আপনার চোখে আঙুল দিয়ে শনিদেব আপনাদের দেখিয়ে দেবে। তো বন্ধুরা, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রাখুন, চেষ্টা করে যান, অবশ্যই সফলতা পাবেন। একটা কথা সকলেই বলে, পরিশ্রম করলেই সফলতা, পরিশ্রম করলেই সফলতা। না, এই কথাটা একদম ভুল কথা। পরিশ্রম করলে সফলতা আসে না। আমি বলছি সফলতা আসে না। কেন? না জেনে যদি আপনি পরিশ্রম করেন, আপনি সঠিকভাবে কাজটাই জানেন না, না জেনে যদি দিনের পর দিন পরিশ্রম করেন, আপনি সফলতা পাবেন? পাবেন না। আপনি সঠিকভাবে জেনে অল্প পরিশ্রমে আপনি সফলতা পাবেন, কিন্তু প্রসেসিংটা জানতে হবে, কাজটা জানতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। এটাই হচ্ছে মূল কথা। জেনে পরিশ্রম করুন সঠিক ওয়েতে, তবেই আপনার সফলতা আসবে। তবে কাজটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো শনিদেব আপনাকে কাজ শিখিয়েও নেবেন, আপনাকে তৈরি করেও নেবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্কটের জন্য এখন চলছে একদম খাঁটি করার একটা প্রসেস, সেটা শনিদেব আপনাদের খাঁটি করে তুলছে, আপনাদের সঠিক মানুষ হিসেবে তৈরি করছে, সঠিক মেরুদণ্ড সোজা করে বাঁচতে শেখাচ্ছে কিন্তু শনিদেব। এই মাসে কিন্তু সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন, নিজেকে আরও নতুনভাবে চিনতে পারবেন। আলোচনা করব আমাদের চতুর্থ হাউস নিয়ে। তবে একটাই কথা রয়েছে, ভাই বোন তুল্য এবং প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখুন। স্বার্থে ঘায়ে পড়লে আপনাকেও কিন্তু তারা ছেড়ে কথা বলবে না। যাই হোক, এবার আমরা আলোচনা করব চতুর্থ হাউস নিয়ে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কেমন চলবে? অবশ্যই ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন এই মোমেন্টে, তাদের জন্য অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে, এবং যারা দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যাধিক মাত্রায় শুভ লক্ষণই দেখতে পাওয়া যাবে। চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি হচ্ছে শুক্র, সে অবস্থান করে আছে কোথায়? নবম হাউসের তুঙ্গস্থ অবস্থায়। তো এই ক্ষেত্রে যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করেছেন তারা কিন্তু লাভবান হবেন। যারা ইনভেস্ট করতে চান আপনারা লাভবান হতে পারেন, কেননা শুক্র এখানে তুঙ্গস্থ, তার পজিটিভ ঘর রয়েছে, এবং রাহু এখানে রয়েছে। আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে শুক্র রাহু একসঙ্গে রয়েছে, আপনাদের প্রচুর
প্রচুর পরিমাণ প্রবলেম হবে, না সেটা প্রবলেম হচ্ছে না। গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে রাহু কিন্তু সেই জায়গাগুলোকে আরও বাড়িয়ে দেয়। যারা গাড়ি কেনার চেষ্টা করছেন, একের জায়গায় দুটো গাড়ি কিনছেন এবং সুন্দর গাড়ি কিনছেন, এবং বন্ধুরা আপনাদের লোভ লালসা আরও বেড়ে যাবে গাড়ির প্রতি, জমি জায়গার প্রতি, বাড়ির প্রতি, কেনাকাটির প্রতি আরও কিন্তু বাড়িয়ে দেবে। তবে রাহু এখানে কিন্তু কিছু খারাপ এফেক্টও দেবে, কেননা রাহু যেমন কোনো কিছুকে ভালো হঠাৎ করে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহু অনেকটাই কাজ করে। রাহু যা যেতে পারে অন্য কোনো গ্রহ কিন্তু দিতে পারে না। তো রাহুকে সবসময় নেগেটিভ ভাবলেই হবে না। নবমে রাহু রয়েছে শুক্রের সঙ্গে, শুক্র যেহেতু এখানে তুঙ্গস্থ এবং শুক্রের সঙ্গে রাহুর কিন্তু সম্পর্ক ভালো, তাই খুব বেশি নেগেটিভ ফল কিন্তু আপনাদের দেবে না। কর্কটের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই জায়গাটা পজিটিভ হবে। কোন জায়গাটা খারাপ হবে? পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। আর কি হতে পারে? যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আয় উন্নতি, গাড়ি বাড়ির এইসব প্রপার্টি বিষয়ে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। শুক্র কিন্তু এখানে সুফলই দেবেন। কেন দেবেন? স্থান বল হিসাবে নবম, চতুর্থ নবমের কানেকশান এখানে রাজযোগ সৃষ্টি করেছে, এবং সেখানে আরও একটা বিষয়, শুক্র কিন্তু এখানে তুঙ্গস্থ হয়। তাই জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন। তবে বন্ধুত্বের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে, এবং পিতার শরীর স্বাস্থ্যের প্রতি কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি একটু সচেতন হতে হবে। তাদের টেক কেয়ার, তাদের যত্ন আত্মীর বিষয়ে একটু ভাবতে হবে। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো। চতুর্থপতি নবমে, সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি পাচ্ছেন আপনারা এই মাসে। এইবার আমরা আসবো কোথায়? এইবার আসবো প্রেম সম্পর্ক নিয়ে। আহারে, সত্যি কথা বলতে কি বলুন তো, এইভাবেই বললাম না, একদমই শুনতে ভীষণ মিষ্টি লাগছে না, বাজে লাগছে আমি বলতে পারবো না, এইভাবেই বললাম। কর্কটের ক্ষেত্রে সম্পর্ক, মানে কর্কটের মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, সহ্য করার মতো শুধু একটু ক্ষমতা দিও আমাকে। আমাকে কি এই দিনটা দেখানোর জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছেন? ঈশ্বরকে এই প্রশ্নটা করা হয়। সে ঈশ্বর হোক, সৃষ্টিকর্তা হোক, এই দিনটা আমাকে দেখতে হচ্ছে। সম্পর্ক কথাটা শুনলে ভীষণ অবাক লাগে। প্রথম দিকে কিছুদিন এরকম হয়েছে, 2 দিন কথা বলা, 3 দিন ব্ল্যাক লিস্টে ফেলা, 4 দিনের মাথায় ব্লক খুলে দেয়া। অনেক দিন অনেক রাত আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি কখন যেন। প্রেম সম্পর্কটা দীর্ঘদিনের, সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, থার্ড পার্সন চলে এসেছে, কখনো ভুল বোঝাবুঝি, কখনো ফ্যামিলি মেনে নেয়নি। এই সম্পর্কগুলো এমনই চলছে। কর্কটের শুধু একটাই মনে হয়, সম্পর্কটা কি সত্যি আসল ছিল, নাকি এটা অভিনয় ছিল, নাকি এটা স্বপ্ন ছিল। এই সম্পর্কগুলি নিয়ে বেশ টানা পড়েনে ছিলেন। কর্কটকে বলবো আমি, যদি কেউ চলে যায় তাকে দ্বিতীয়বার কল করবেন না, কারণ সে যদি আপনার হয়ে থাকে সে কখনো আপনার ছেড়ে যাবে না। আর যদি সে আপনার না হয়ে থাকে, সে ভালো কোনো অপশন পেলে সে চলে যাবে। তাই যে চলে যায় তার জন্য দুঃখ প্রকাশ করা কিংবা তাকে নিয়ে সময় নষ্ট করা, এটা বোকামি ছাড়া কিছুই নয়। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। বাস্তবটাকে মানতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সে মানুষটা আপনারকে সার্চ লিস্টে রাখে। সেই মানুষটা যেন ফোন করার জন্য, একটা কথা বলার জন্য যেন আপনার পিছনে পড়ে থাকে। তাই নিজেকে বদলান। আপনি তাকে বদলাতে পারবেন না, তাকে বদলানোও সম্ভব নয়, যেটা আপনার হাতে নেই। আপনার প্রেমিকা হতে পারে কিংবা প্রেমিক হতে পারে, তাকে বদলানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু বদলানোর ক্ষমতা আছে আপনার নিজেকে বদলানোর ক্ষমতা রয়েছে। নিজেকে বদলানো, আমি আমাকে বদলাবো। সেই মানুষটাকে আপনি বদলাতে পারবেন না, আর সেই বদলানোটাও খুব সুখের হবে না। আর আপনি নিজেকে যদি বদলে ফেলেন, নতুন মানুষ হিসেবে যদি তৈরি করেন, সেই মানুষটা আপনাকে খুঁজবে। তাই নিজেকে বদলান। শুধু ব্যর্থ প্রেমিকের মতো কিংবা প্রেমিকার মতো দিন গুণে কান্নাকাটি করে সময় নষ্ট করা বোকামি ছাড়া কিছুই নয়। এটা আমার মনে হয়। বাস্তবটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল। কারণ শনি আপনাকে দেখিয়ে দিচ্ছে সম্পর্ক কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। ভুল সম্পর্কতে এগিয়ে না যাওয়াই ভালো, কারণ শনির এই মুহূর্তে আপনাকে সঠিক দিক দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা তোমার জন্য সঠিক নয়। তাই দুঃখ পাওয়া নয়, এগিয়ে চলুন, এর থেকে ভালো অপশন আসবে। নিজেকে বদলান, আর নিজেকে বদলে নতুন কোনো ভাবে নিজেকে তৈরি করুন। সম্পর্কের জায়গা এই মুহূর্তে কিন্তু তেমন ভালো দেখছি না, আর ভালো হবে বলেও এই মাসে আমার তো মনে হয় না, কারণ পঞ্চমপতি দ্বাদশ হাউসে অবস্থান করে আছে। এইটার জন্যই কিন্তু বেশি একটু প্রবলেম হচ্ছে। তো পুরনো সম্পর্ক যদি আসে, পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে, তবে এই মাসে একদমই নয়।
সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন এই মাসে একদমই করা সম্ভব নয়। সন্তান অবাধ্য হয়ে গেছে, তাকে বাধ্য করতে পারছেন না, এটাও চলছে। কিন্তু কর্কটের জন্য সমস্ত দিক থেকেই কিন্তু নেগেটিভ মনে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা নেগেটিভ রয়েছে, পজিটিভ জায়গাগুলো আসলে অবশ্যই সেটা আলোচনা আমি করছি পার্ট বাই পার্ট। এইবার আমরা আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থী। যারা দেশের মধ্যে শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারা কনসেন্ট্রেশন দিতে পারছেন না পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য ভালো। সন্তান প্ল্যানিং এই মুহূর্তে একদমই নয়। কর্কটের ক্ষেত্রে কিছু প্রবলেম অবশ্যই রয়েছে। তবে বন্ধুরা একটাই কথা বলবো, প্রেম সম্পর্ক নিয়ে যেটুকু বললাম, এই মুহূর্তে প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা খুবই কম রয়েছে। এবং আরও একটা জায়গা আমি বলবো, সম্পর্ক, যে কোনো সম্পর্ক, সে ভ্রাতৃত্ব সম্পর্ক, বোনের সম্পর্ক, মাতৃত্ব সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কই যেন কেমন একটু বদলে গেছে। তো মঙ্গল যতদিন পজিটিভ না হচ্ছে ততদিন সম্পর্কের জায়গাগুলো একটু নেগেটিভই থাকছে, কেননা পঞ্চম স্থান থেকে আমাদের বেশ ভালো কিছু জায়গা আমাদের দেখা হয়। তো এইবার আমরা আলোচনা করব 6 হাউস নিয়ে। আমাদের এইবার কি আছে বন্ধুরা, সবটাই নেগেটিভ আমি আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত। আপনাদের ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এসেছেন যখন, আর বাকিটুকু কমপ্লিট করতে পারবেন। হয়তো অনেকে স্কিপ করে গেছেন, অনেকে ছেড়ে গেছেন আমার এই ভিডিওটা। এবার থেকে শুনুন, কিছু পজিটিভও রয়েছে। ষষ্ঠপতি রয়েছে একাদশ হাউজে, সবটা খারাপ হলে কেমন হয়। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের 6 হাউজের অধিপতি বৃহস্পতি, সে ষষ্ঠ এবং আপনাদের নবম স্থানের অধিপতি। তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ জায়গা, ভাইবস পাবেন, সফলতার জায়গা, সেই জায়গা থেকে একটা জায়গা রয়েছে। যারা রোগ ঋণে আটকে রয়েছেন, রোগে আটকে রয়েছেন, ঋণে আটকে গেছেন, শরীর স্বাস্থ্য কখনো সুস্থ হচ্ছেন না, তাদের শরীর স্বাস্থ্য সুস্থতার দিকে ফিরবে। যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে এতদিন যাচ্ছেন সেখান থেকে রিলিফ পাবেন। এবং বন্ধুরা যারা রয়েছেন বন্ধুরা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনাদের 3rd হাউসে, পঞ্চম দৃষ্টি। সেক্ষেত্রে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছিলো ভাই বোন তুল্য ব্যক্তিদের সঙ্গে, তাদের সঙ্গে একটু পজিটিভিটি বাড়বে। সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের হচ্ছে পঞ্চম হাউসে। এই ক্ষেত্রে যারা সন্তান রয়েছে, যতটা ডেসপার্ট ছিল সেখান থেকে একটু পজিটিভিটি পাবেন। এবং নবম দৃষ্টি পড়ছে আপনাদের 7th হাউসে। এই ক্ষেত্রে নবম দৃষ্টি, নবমপতির সপ্তমী দৃষ্টি, এই ক্ষেত্রে ব্যবসা জায়গাটা একটু হলেও পজিটিভিটি পাবেন, কারণ এরপরে তো কোনো গ্রহ এখানে থাকবে না। এবং সপ্তমপতিও কিন্তু অষ্টমে রয়েছে। 13 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সপ্তম স্থানটা ফাঁকা থাকে, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো যতটা নেগেটিভ হওয়ার কথা সে ততটা হবে না। তো এইখানে আরও একটা বিষয় আমি আলোচনা করছি, যাদের এই মুহূর্তে কর্ম নেই, দেশের মধ্যে কর্ম খুঁজছেন, তাদের জন্য কর্মপ্রাপ্তির কিছুটা পার্সেন্টেজ রয়েছে কর্মপ্রাপ্তির জন্য। এবং বন্ধুরা এবার আমরা আলোচনা করব রোগ ঋণের জায়গা গেল, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। পার্টনারশিপের ব্যবসা আমি বলবো অ্যাভয়েড করে চলুন। এই মুহূর্তে কোনো রকম পার্টনারশিপে একদমই যুক্ত হওয়া যাবে না। সপ্তমপতি অষ্টম হাউসে অবস্থান করে আছে, এই ক্ষেত্রে ব্যবসার জায়গাটা খুব ভালো একটা জায়গা কিন্তু দেবে না। আবার শনির দৃষ্টিও কিন্তু রয়েছে 2য় হাউসে। এই ক্ষেত্রে কিন্তু অর্থ সেইভাবে কিন্তু সেভ করতে পারবেন না। তো আমি বলবো এই মুহূর্তে কোনো রকম পার্টনারশিপ নয়। আনম্যারিডদের জন্য এই মুহূর্তে বিবাহের প্রস্তাব একটু আসার চান্স থাকলেও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দাম্পত্য জীবনে সেভাবে হ্যাপি হতে পারছেন না। এবং বন্ধুরা ছোটোখাটো ভ্রমণের জায়গা রয়েছে এই মাসে কিন্তু। এইবার আমরা আলোচনা করব নবম হাউস নিয়ে, আমাদের ভাগ্য কি সাপোর্ট করবে। এত নেগেটিভ কথা আলোচনার পরে ভাগ্য কি আর সাপোর্ট করে না বন্ধুরা, ভাগ্যটা সাপোর্ট করবে। তার আগে আরও একটা কথা বলি, 13 ফেব্রুয়ারি কিন্তু বুধ আবার প্রবেশ, 11 ফেব্রুয়ারি কিন্তু বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তো 11 ফেব্রুয়ারি যখনই বুধ প্রবেশ করবে আপনাদের কুম্ভে অষ্টম হাউসে, সেই ক্ষেত্রে দ্বাদশপতি অষ্টমে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বিপরীত রাজযোগ তৈরি হবে, তবে যেমন নেগেটিভ হবে পজিটিভও কিছু হবে, কারণ বুধ এবং শনির মধ্যে সম্পর্কের জায়গাটা অনেকটাই পজিটিভ। যদিও বা নেগেটিভ হয়ে তারপরে কিন্তু পজিটিভ ফলও কিন্তু আপনারা পাবেন। বিপরীত রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা 13 ফেব্রুয়ারি রবি কিন্তু অবস্থান করবে আপনাদের 8th হাউসে। এই সময় মান সম্মান হানি, আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে। পারিবারিক সমস্যা থেকে, পারিবারিক ঝগড়া ঝামেলা অশান্তি থেকে আইনি কিছু জটিলতা আসতে পারে, তাই সেদিকে নজর রাখতে হবে। ভাগ্যস্থান কিন্তু এই মাসে মোটামুটি ভালোই রয়েছে। ভাগ্যপতির অবস্থান যেহেতু 11th হাউসে, সেই ক্ষেত্রে পিতার দিক থেকে সহযোগিতা পাবেন, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। এইবার বন্ধুরা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের একাদশপতি
এবং নবমপতি ক্ষেত্র বিনিময় করেছে, এটা কিন্তু যথেষ্ট পজিটিভিটি বহন করছে। এই ক্ষেত্রে যেমন ভাগ্য সফলতা দেবে আপনাকে এবং সাকসেসের একটাও জায়গা রয়েছে। সফলতার যে অধিপতি গ্রহ সে শুক্র কিন্তু নবম স্থানে ভাগ্যস্থানে রয়েছে, তাহলে সফলতা আসবে, ভাগ্যও আপনাকে সাথ দেবে এবং আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে। এবার কর্মস্থান নিয়ে আমরা আলোচনা করব, কর্মক্ষেত্রটা কেমন থাকছে। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছিলেন তাদের ট্রান্সফারের জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে যারা চাইছিলেন যে বিদেশে কর্মটা নিয়ে বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু পজিটিভিটি রয়েছে। তবে এই মুহূর্তে যাদের কর্ম নেই সেই ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে যে কর্মটা আমি পাবো কিনা। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে বৃহস্পতি যেহেতু একাদশে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি পাচ্ছেন, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই মাসে অনেকগুলো নেগেটিভ কথা আমি বলেছি, কর্কটের জন্য শুধু নেগেটিভ আর নেগেটিভ, পজিটিভ তেমন কিছু দিতে পারলাম না, সরি, সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যেই জায়গাগুলি পজিটিভ রয়েছে সেইগুলো পজিটিভ পাওয়ার অনেকটাই চান্সেস রয়েছে। তো আলোচনা তো করলাম, এবার সমাধানের রাস্তা অবশ্যই আপনাদের দেখাতে হবে যে সমাধানটা আমাদের কি করে হচ্ছে। প্রথমে যেটা রয়েছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা যা ঠিক করার জন্য যোগা প্রাণায়াম এই দুটোই আপনাদের রাখতে হচ্ছে। মেডিটেশন করতে আপনারা অবশ্যই করবেন মেডিটেশনটা। এবং বন্ধুরা, যেটা জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার, চন্দ্রের বীজ মন্ত্র 108 বার, এই দুটো মন্ত্র কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না। মূল হিসাবে বেলের মূল ধারণ করবেন, ধাতু হিসাবে রূপার জিনিস ধারণ করবেন, রত্ন হিসাবে মুক্তার ধারণ করবেন। আর কি করবেন, সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান, এগুলো করতে থাকুন। গুরুজনদের পায়ে পদস্পর্শ করে আশীর্বাদ নিতে থাকুন এবং জল দুধ এগুলো কিন্তু দান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি আসবে। এবং বন্ধুরা, যতটা পারবেন যারা এই মুহূর্তে একটু শারীরিকভাবে অনেক সমস্যায় রয়েছেন, পূর্ণিমা দিন কাচের বয়মে, কাচের জারে সানলাইট না মুনলাইট লাগাবেন, মানে রাতের দিকে কাচের জারে মুনলাইট লাগাবে, মানে চাঁদের আলোটা পড়বে, সেই জল ঘরে রেখে দেবেন। তারপরে জলটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য মনের জায়গাটা আগের থেকে অনেক বেটার আসবে, এইটুকু বিশ্বাস করাই যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।